আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আর শিরোনাম আপডেট নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি প্রবীর। প্রত্যেক দিন বিভিন্ন ধরনের ইস্যু আপনাদের সামনে তুলে ধরি, তার মধ্যে বেশিরভাগটাই থাকে রাজনীতি বিষয়, বলতে কোনো দ্বিধা নেই। আসলে আমাদের চারপাশে যা কিছু ঘটে থাকে তার মধ্যে কোথাও না কোথাও রাজনীতি থাকে। আর বর্তমানে বিশেষ করে এই মে মাস থেকে আমাদের এই পশ্চিমবঙ্গে যে বিষয়টা শুরু হয়েছে, ওই কে আসল কে নকল, কিছু করার নেই, আমাদেরও তো খবর নিয়ে যেতে হয়। আর তাই খবর নিয়ে থাকতে হয় বলেই আমাদেরকে ভাসতে হয়, ভেসে থাকতে হয় বলে আমরাও আপনাদেরকে ভাসিয়ে রাখি, সেই খবরের মধ্যে বন্দি করে রাখবার চেষ্টা করি। সব সময় কি আর রাখতে পারি, কারণ এর বাইরে তো বিনোদনের অন্য আরও কিছু আছে, টিভি সিরিয়াল ফিরিয়াল। তো যাই হোক, তা আজকে আমরা ঠিক করলাম যে এই রাজনীতির কচকচানি থেকে একটুখানি বেরোবো। অর্থাৎ এই কে কোন দলে গেল, কে কোন দলে আবার ফিরে এলো, ইত্যাদি ইত্যাদি ব্যাপার, কে এই দলে গেল না, কোনটা আসল কোনটা নকল, কে কার প্রতীক নেবে, কে অ্যারেস্ট হবে, কার বাড়িতে কি কি রয়েছে, কার বাড়ি ভাঙতে চলেছে, এই সমস্ত ব্যাপার থেকে আজকে আমরা একদম বেরিয়ে যাচ্ছি। কেন নিশ্চয়ই বুঝতে পারছেন, কারণ রাত পোহালেই বিশ্বকাপ ফাইনাল। বিশ্বকাপের ফাইনাল মানে বুঝতে পারছেন, দুটি দেশের মধ্যে ফাইনাল হলেও কিন্তু বিশ্বের প্রতিটি প্রান্তের প্রতিটি কোণার মানুষ কিন্তু এইটাকে নিয়ে চর্চা করে থাকে। এবং বলা বাহুল্য যে এই যে আমাদের ভারতের ক্ষেত্রে ধরুন না কেন, আমরা তো বিশ্বকাপে অংশগ্রহণ করি না, তবে সুযোগ কিন্তু একবার এসেছিল, আমরা সেখানে টাকা পয়সার অভাবের জন্য আমরা যাইনি বা যেতে পারিনি। তো যাই হোক, সেটা পরের কথা। কিন্তু আমাদের এই দেশে ফুটবল নিয়ে উন্মাদনার কিন্তু অন্ত নেই। প্রথমত আমাদের এই দেশ কেন, সব দেশই প্রায় দুভাগে বিভক্ত। বেশিরভাগ লোক হচ্ছে গিয়ে ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থক। অন্যান্য দলের যে সমর্থক নেই তা কিন্তু একদমই নয়, আছে। তবে আজকে মানে আগামীকাল আর কি যে দুটি দলের ফাইনাল, আর্জেন্টিনা এবং স্পেন। ইতিমধ্যেই ব্রাজিলের যারা সাপোর্টার তারা নিশ্চয়ই খুব আশাহত হয়েছেন, আশাহতটা হবেন আরও দিনে। আর তার কারণ আগামী দিনগুলিতে যেটা হতে চলেছে, দেখুন এবারের বিশ্বকাপ অন্যান্য বার কিন্তু 32টি দল নিয়ে খেলা হয়, এবারে 48টা দেশ খেলেছে। আগামী বছর থেকে এখানে আরও বাড়বে সংখ্যাটা। তো এই যখন অবস্থা, 64টা দেশে বিশ্বকাপ হবে মানে আরও প্রতিদ্বন্দ্বী দেশ যখন হবে, তখন প্রতিদ্বন্দ্বিতাও হবে খুব স্বাভাবিকভাবে। এর মধ্যে এই যে ইউরোপের ঘরানা, আমেরিকার ঘরানা, লাতিন আমেরিকার যে ফুটবল নিজস্বতা, আজকে ব্রাজিলের যে নিজস্বতা, সেই নিজস্বতা কোথাও যেন একটা হারিয়ে গেছে। প্রথমত হচ্ছে গিয়ে সেই সমস্ত প্লেয়ারগুলো বিভিন্ন জায়গায় ইউরোপিয়ান টুর্নামেন্টে খেলছে, আমেরিকার টুর্নামেন্টেও খেলছে, কিন্তু সেখানে ওই আমাদের এখন একটা রান্না বেরিয়েছে মিক্সড ভেজিটেবল, জানে তো, বা মিক্সড ফ্রাইড রাইস, এইরকম অবস্থা। তার এই যে একটা দেশ আর একটা দেশে খেলতে যাচ্ছে, একটা অন্য রকমের ঘরানা পাচ্ছে, অন্য রকমের কোচ আছে, অন্য রকমের প্লেয়ারদের মধ্যে, তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে। ন্যাচারালি নিজস্ব যে ঘরানাটা ব্রাজিল সেটা হারিয়েছে, নট অনলি ব্রাজিল, ইউরোপীয় ফুটবলেও তাই। এর মাঝখানে কিন্তু স্পেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে স্পেন যেবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল 2010 সালে, সেই সময় স্পেনের থেকে থাকা ফুটবল সেটা কিন্তু নজর কেড়েছিল গোটা বিশ্বের। সেই জায়গা থেকে কতটা বেরিয়ে এসছে এটাও কিন্তু ব্যাপার, এবং মাঠে যখন প্রতিদ্বন্দ্বিতা করবে আর্জেন্টিনার বিরুদ্ধে, সেটাও কিন্তু একটা ফাটাফাটি জায়গা। দেখুন এবারে যে 48টা দেশ অংশগ্রহণ করছে তার মধ্যে দুটি দেশ নিশ্চয়ই খুব ভালো বলেই তারা ফাইনালে গেছে। এখানে কে জিতলো কে হারলো সেটাও বড় কথা, যেমন তার পাশাপাশি যাকে বলা হয় নেক টু নেক একবারে ফাইট হবে। এবার এই মধ্যখানে বলে রাখি, এবারে যদি স্পেন চ্যাম্পিয়ন হয় তাহলে তারা দ্বিতীয়বারের জন্য বিশ্বকাপ ঘরে তুলবে। অপরদিকে যদি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয় তাহলে তারা কিন্তু চতুর্থবারের জন্য ট্রফি জয় করবে। তারই মাঝে একটা ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে, সেটা হলো প্রথমে সবাই ভেবেছিল এটা বুঝি এআই দিয়ে করা, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে। ওই যে লিওনেল মেসি এরকম বড় বড় চুল,
একদম শার্প নাক, যেরকম আর্জেন্টিনিয়ানদের দেখতে হয়ে থাকে, এবং মেসি কেউ যেরকম দেখতে ছিল নিঃসন্দেহে ভালো দেখতে ছিল। তো সেই মেসি একটা বাচ্চা ছেলেকে স্নান করাচ্ছে, সেই বাচ্চা ছেলেটাই নাকি এই ইয়ামাল। এই ভিডিওটা এই মুহূর্তে এই ছবিটাও কিন্তু ভাইরাল। একটা বাচ্চা, ছোট্ট বাচ্চাদের মধ্যে যেরকমভাবে বাচ্চাদের স্নান করানো হয় সেই ছবিটা একদমই তাই। আজ থেকে প্রায় 19 বছর আগেকার সেই ছবি, 2007 সালে। সেই সময় মেসি গিয়েছিলেন, তখন তো মেসি হয়ে উঠেছেন, ট্রফিটা হাতে পাননি বিশ্বকাপের। তখন মেসি গিয়েছিলেন বার্সায়, মেসি খেলতেন বার্সায়, আপনারা জানেন। সেই সময়ই বার্সা স্টেডিয়ামের পাশে একটি কলোনিতে গিয়েছিলেন, এবং সেই কলোনিতে গিয়ে কিছুক্ষণ সময়ও কাটিয়েছিলেন এই বাচ্চাটাকে নিয়ে। সেই বাচ্চাটা ইয়ামাল, এবং এই বাচ্চাটাই পরবর্তীকালে বার্সেলোনার যে ফুটবল একাডেমি রয়েছে, যে একাডেমি থেকে উঠে এসেছেন লিওনেল মেসিও। আজকে যে LM10 হতে পেরেছেন তিনি, সেখানেও কিন্তু তার অবদান অনস্বীকার্য। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই LM10 আজকে খেলতে নামবেন। তার প্রতিদ্বন্দ্বী ইয়ামাল সেই দিনে সেই ছোট্ট বাচ্চাটাকে যেদিনকে স্নান করাচ্ছিলেন, আদর করেছিলেন, খুব ভালোবাসেন, নো ডাউট। এবং মেসিকে আমি বলবো, আর্জেন্টিনা যদি নিশ্চয়ই তার জন্মভূমি, কিন্তু তার দ্বিতীয় জায়গা কিন্তু হলো কি স্পেন। অবশ্যই এই ট্রফি যদি ইয়ামালদের হাতে ওঠে, এতটুকুনি অবাক হবেন না স্বয়ং LM10। মেসি হয়তো মনে প্রাণেই চান ট্রফি তারা দুর্দান্ত খেলুক, কিন্তু শেষ পর্যন্ত তারাই জিতুক। হয়তো বা কেন, এটা বলা যেতেই পারে LM10-এর এটাই শেষ বিশ্বকাপ, 39 years old LM10, এবং দ্বিতীয়বার কিন্তু এই জায়গাটা তিনি জয় করবেন। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু মারাদোনাকেও কোথাও একটা জানিয়ে যেন যুবরাজ হারিয়ে দেবেন তাকে। তার কারণ মারাদোনা কিন্তু 86 ওয়ার্ল্ড কাপ একবার জিতেছিল, আর একবার পরে ফাইনালে উঠলেও কিন্তু সেবার জার্মানদের কাছে হেরে যেতে হয়েছিল। তো সেইখানে তার পুনরাবৃত্তি হবে না বলেই অন্তত LM10-এর যারা ভক্ত তারাই আশা করে। এখন শেষ কথা হচ্ছে গিয়ে ফুটবলের সেই 90 মিনিট, পরবর্তীকালে আরও এক্সট্রা টাইম আছে, এবং শুট আউট আছে, অর্থাৎ টাই ব্রেকার আছে, সেটা তো আছে। এর সঙ্গে সঙ্গে আরও একটা খবর না দিলেই নয়, নজিরবিহীন একটা ঘটনা আমাদের পশ্চিমবঙ্গেও হতে চলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগেই কলকাতার নন্দনে রাতভর একদম বিশ্বকাপের এই যে ফ্লেভারটা, মাঠের ফ্লেভারটা, সেই ফ্লেভারটা উপভোগ করতে পারবেন। বিশেষ ব্যবস্থা করা হয়েছে, এবং সেখানে যে মাঠের যে গোল হলে যে চিৎকার চেঁচামে ইত্যাদি মনে হবে দেখে যেন স্টেডিয়ামেই আপনি বসে রয়েছেন। রাজ্য সরকারের উদ্যোগে প্রথম এটা ব্যবস্থা করা হয়েছে, এবং শুধু কলকাতার দর্শক কেন আমি বলি, রাজ্যের 23টা জেলায় কিন্তু এই রকমই জায়ান্ট স্ক্রিনেরও বন্দোবস্ত করা হয়েছে। এই বলেই আজকের শেষ করব। খেলাটা উপভোগ করুন অবশ্যই, যে দলে জেতুক না কেন, আনন্দের এই জয়। শিরোনাম আজ এ পর্যন্তই। শিরোনাম আপডেট দেখতে থাকুন সংবাদ শিরোনাম। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।